আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকেও আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। নবীজিকে বলছে আল্লাহ উতলু, আপনি তেলাওয়াত করুন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ তাআলা বলছে রাত্রি জেগে রাত গভীরে আপনি যখন আল্লাহর জন্য জাগবেন তাহাজ্জুদের নামাজে, তো এই সময় বিশুদ্ধতার সাথে ধীরে ধীরে মহব্বতের সাথে কোরআনুল কারীম সহি শুদ্ধ তিলাওয়াত করুন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফে আছে নবীজি নিজে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। তাহলে আপনারা যারা মাঝ বয়সী আছেন, আপনাদের এই শেষ সময়টা আল্লাহর কোরআন শিখা, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে কাটানো উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত সমস্ত বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওনাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, ওনারা বেশি থেকে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা এটা একজন মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল। এই ছেলে, এই বেটা বাইরে গিয়ে কথা বলবে না, ফালতু কথা বলবে, বাইরে যাও, ফাজলামি করার জায়গা নাই এনে। জানো এটা মসজিদ, যে জানো বেওকুফ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, এই ছেলে হেলান ছাড়ো, বুড়ো হয়ে গেছো নাকি? ছাড়ো, হেলান ছাড়ো, সামনে আসো, আরো সামনে আসো। একজন এই হেলান ছাড়েন আপনারা। বয়স্ক বুড়া মানুষের না হেলান দিবে, জোয়ান মানুষের হেলানের দরকার কি? ছাড়েন, হেলান ছাড়েন। ভাইয়া আপনি একটু আগে আসেন, এটা তো মসজিদ, এটা আদবের জায়গা। খামখেয়ালি না, বয়স্ক লোক ঠিক আছে, ওনার ক্লান্তি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। কোরআনুল কারীমের প্রত্যেক সূরা অনেক ফজিলত আছে, প্রতি সূরা ছোট বড় যেই কোনো সূরার ফজিলত আছে। আমরা আসলে কোরআনুল কারীম তেলাওয়াত করতেই জানি না, করি না। অসংখ্য মুসলমান ইচ্ছা করে বুঝে শুনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, জানেই না। হাজার হাজার মুসলমান এই কথাটা শুনছে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আমাদের দায়িত্ব, কিন্তু বয়স্ক মানুষ সময় আছে, ইচ্ছা করেই কোরআন শরীফ শিখে না। বৈশা বৈশা পান খায়, বন খায়, চা খায়, গপ মারে, ফালতু কথায় সময় নষ্ট করে, বৈশা বৈশা জিমায়, চা দোকানে আড্ডা দেয়, নায়াতকুরের লগে দুষ্টামি করে, এই বইয়া বইয়া বৈশা থাকে। আর কি করেন কয় না, কোনো কাম নাই, এমনি বইয়া রয়েছে। অথচ এক লাইন দুই লাইন করে করে যদি আল্লাহর কোরআন শিখতো, শিখা হয়ে যেত, শিখা হয়ে যেত। কিন্তু অনেক মুরব্বীদের মধ্যে খামখেয়ালি, বয়স্ক লোক কিছুটা অহংকারী হয়, আর কিশোর যুবক ছেলে কিছুটা অধিকাংশ গাফেল হয়। অর্থাৎ শরীর সুস্থ থাকার কারণে সে গাফলতি করে, খামখেয়ালি করে, আর কি মনে করে এখনো সময় আছে, বয়স মাত্র। আর বয়স্ক লোকের মধ্যে কিছুটা অহংকার কাজ করে, অর্থাৎ মনের মধ্যে একটা ভাব থাকে যে আজকে এত বছর বয়স, বুড়ো হয়ে গেছে, কোনটা কি না বুঝি নাকি? হ্যাঁ, কত কিছু দেখলাম, কত হুজুর দেখলাম,
এই সমস্ত কিছুটা অহংকার ভাবের কারণে শিখতে পারে না, শেখার মানসিকতা নেই। এজন্য এটা খেয়াল করা। কোরআনুল কারীমের প্রত্যেক সূরার ফজিলত আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য প্রচন্ড উৎসাহিত করেছেন, প্রচন্ডভাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকেও আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। নবীজিকে বলছে আল্লাহ, উতলু, আপনি তেলাওয়াত করুন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ তাআলা বলছে রাত্রি জেগে, রাত গভীরে আপনি যখন আল্লাহর জন্য জাগবেন তাহাজ্জুদের নামাজে, তো এই সময় বিশুদ্ধতার সাথে ধীরে ধীরে মহব্বতের সাথে কোরআনুল কারীম সহি শুদ্ধ তেলাওয়াত করুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফে আছে নবীজি নিজে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। তাহলে আপনারা যারা মাঝ বয়সী আছেন, আপনাদের এই শেষ সময়টা আল্লাহর কোরআন শিখা, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে কাটানো উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত সমস্ত বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওনাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, ওনারা বেশি থেকে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা, এটা একজন মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল, এই ছেলে, এই বেটা বাইরে গিয়ে কথা বল, বেটা ফালতু কথা কাট, বাইরে যাও, ফাজলামি করার জায়গা নাই এনে। জানো এটা মসজিদ, যে জানো বেওকুফ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, এই ছেলে হেলান ছাড়ো, বুড়ো হয়ে গেছো নাকি? ছাড়ো, হেলান ছাড়ো, সামনে আসো, আরো সামনে আসো। একজন, এই হেলান ছাড়েন আপনারা। বয়স্ক বুড়া মানুষের হেলান দিবে, জোয়ান মানুষের হেলানের দরকার কি? ছাড়েন, হেলান ছাড়েন। ভাইয়া আপনি একটু আগে আসেন, এটা তো মসজিদ, এটা আদবের জায়গা। খামখেয়ালি না, বয়স্ক লোক ঠিক আছে, ওনার ক্লান্তি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে,